আজকে আমরা দেখবো এই ছোট্ট টাইনি মিনি পিসি লানিয়া মিনি এফ এর ভেতরে কি কি আছে, কি কি কম্পোনেন্টস দিয়ে এই মিনি পিসি বিল্ড করা হয়েছে। এই মিনি পিসি প্রাইস শুরু হচ্ছে মাত্র 15,999 টাকায়। বোঝা যাচ্ছে বাজেট পিসি, বাট বাজেট পিসির দৌড়ে বিভিন্ন ব্র্যান্ড যেখানে সর্বোচ্চ কম্প্রোমাইজ করার ট্রাই করে, সেখানে এই বাজেটে কিবিটসের মিনি পিসিতে কি কি দিচ্ছে সেটাই আমরা দেখাবো। সাথে থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। লানিয়া মিনি এফ এই মিনি পিসিটার ডিজাইনটা কিন্তু বেশ আই ক্যাচি। মিনি পিসির পুরো ডিজাইনটাই কিন্তু ডার্ক ব্লু আর ব্ল্যাক এর কম্বিনেশনে করা। টপ সাইডে হানিকম ডিজাইন, আর এক পাশে ইন্টেল ইনসাইডের লোগো এবং আরেক পাশে মিনি এফ এর টেক্সটিং। পিসিটির দুই সাইডে রয়েছে ভেন্টিলেশন গ্রিল, অ্যাগ্রেসিভ ডিজাইনের। এয়ার ইনলেট আউটলেটের কাজ এই দুটো দিয়ে হয়ে যায়। তারপর একটা ট্রেডিশনাল পিসিটির যেসব আইওপোর্টস দরকার সব কিছুই রয়েছে এই মিনি পিসিতে। আচ্ছা, আইওপোর্টস নিয়ে পরে কথা বলছি, আগে টিয়ার ডাউন করে দেখাই। তো টিয়ার ডাউনের জন্য আমরা একটা অটোমেটিক স্ক্রু ড্রাইভার দিয়ে ফটাফট খুলে ফেলবো। সো খুলে ফেলি। তো মিনি পিসি ব্যাক কভারটি খুলে ফেলবো। আচ্ছা, কভারটি রেখে দেওয়ার আগে একটা জিনিস দেখাই। এই কভারটি কিন্তু যেন তেন কভার না, এর দুটো স্পেশালিটি রয়েছে। আপনি যেন এই মিনি পিসি মাউন্ট করতে পারেন যে কোনো দেয়ালে অথবা মনিটরের পেছনে, তাই এই কভারে রয়েছে দুটো মাউন্টিং পয়েন্ট। তারপর এদিকে দেখেন একটি সাটা স্লট, মানে আপনার পুরনো কোনো সাটা এসএসডি আছে বা আপনি চাচ্ছেন এক্সট্রা স্টোরেজ বাড়াবেন, আপনি এই স্লটে সাটা এসএসডি ইউজ করতে পারবেন। ঠিক এভাবে ইনস্টল করে নিয়ে আপনি সাটা এসএসডিটি ইউজ করতে পারবেন। বাট ভেতরে কিন্তু অলরেডি একটা এনভিএমই এসএসডি আছে। আপনি যদি এক্সট্রা স্টোরেজের জন্য সাটা ইউজ করতে চান সেটাও পারবেন। এবার ব্যাক কভারটি সাইডে রেখে দিচ্ছি আর ভেতরের দিকে একটু ফোকাস দিই। প্রথমে চোখে পড়বে সিঙ্গেল স্লটে একটা এসএসডি আর একটা SODIMM র্যাম। একটু খুলে দেখাই কি কি আমরা ইউজ করেছি। ফার্স্টে এসএসডিটি খুলবো। তো এসএসডিটি হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের গ্রিন এডিশন SN350 মডেলের M.2 NVMe PCIe 3.0 এসএসডি। উপরে স্যান্ডিস্কের কন্ট্রোলার অ্যান্ড 3D NAND ফ্ল্যাশ মেমোরি চিপ দেখা যাচ্ছে। আর আমার হাতে যে ভেরিয়েন্টটি আছে এটা হচ্ছে 500 জিবি, বাট বিভিন্ন ভেরিয়েন্টে আপনি 256 জিবি থেকে 1 টেরাবাইট পর্যন্ত পাবেন। তো যাই হোক, এবার হলো র্যামের দিকে যাই। এটা হচ্ছে স্যামসাং এর DDR4 3200 মেগাহার্টজ র্যাম। আচ্ছা, 15,000 টাকার প্রাইস রেঞ্জে মিনি পিসিতে আমরা সোল্ডারিং করা র্যাম এন্ড স্টোরেজ দেখতে পাই, বাট এখানে ডেডিকেটেড স্লট রয়েছে। আপনি চাইলে আপডেট করতে পারবেন। স্টোরেজ আপডেট করা যাবে 2 টেরাবাইট পর্যন্ত এন্ড র্যাম আপডেট করা যাবে 32 জিবি পর্যন্ত। আচ্ছা, র্যাম এসএসডির পাশাপাশি আমরা এখানে সবগুলো আইওপোর্টস, সিমস ব্যাটারি এন্ড অনেকগুলো আইসি দেখতে পাচ্ছি, বাট প্রসেসর, VRM ডিজাইন এগুলো কোথায়? তো এটা দেখার জন্য আমাদের মাদারবোর্ডের অন্য সাইডে যেতে হবে। আসলে মিনি পিসিতে ইউজ হওয়া মাদারবোর্ড গুলোকে বলা হয় ডুয়েল সাইডেড কম্পোনেন্ট পিসিবি। যেমনটা আমরা ট্রেডিশনাল মাদারবোর্ডের অনলি টপ সাইডে সব কম্পোনেন্ট দেখি, এগুলো কিন্তু সেরকম না। এই টাইপ মাদারবোর্ড গুলোর দুই সাইডে কম্পোনেন্ট ইউজ করা হয়। অনেকটাই মোবাইল, ট্যাবলেট বা এমবেডেড ডিভাইস গুলোতে যে টাইপ মাদারবোর্ড থাকে সেরকমই। তো যাই হোক, আমরা মাদারবোর্ডটা খুলে দেখাই। তো মাদারবোর্ডের বটম সাইডে রয়েছে একটা কুলিং ফ্যান, আর এটার নিচে কিন্তু ইন্টেল 12 Gen N95 আর VRM ডিজাইন। তো কুলিং ফ্যানটা খুলে নিয়ে আগে। তো কুলিং ফ্যানটা খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রসেসরের হিট সিঙ্ক। তো আমরা এখন এটা খুলে ফেলবো। তো হ্যাঁ, ফাইনালি আমরা এই প্রসেসর এবং VRM ডিজাইনটি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো মসফেট দেখছি না অ্যান্ড কোনো হিটসিংও নেই, যেমনটা আমরা একটা ট্রেডিশনাল মাদারবোর্ডে দেখে থাকি। বাট এখানে কিন্তু রয়েছে SPS, এই যে এটা দেখতে পাচ্ছেন, মানে স্মার্ট পাওয়ার স্টেজ। আর এটা একটা স্পেশালাইজড ইন্টিগ্রেটেড সার্কিট কম্পোনেন্ট যা মাল্টিফেজ VRM সিস্টেমের পাওয়ার ডেলিভারি ম্যানেজ করে। আর এটার মধ্যে বিল্ট ইন কারেন্ট অ্যান্ড টেম্পারেচার সেন্সর থাকে যা পাওয়ার ডেলিভারি প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারে। তাই বোঝা যাচ্ছে এই SPS কতটা পাওয়ারফুল। এটা মসফেটের তুলনায় কম টেম্পারেচার গেইন করে এবং পাওয়ার লস কমায়, এফিসিয়েন্সি বাড়ায়। তাই দেখা যায় SPS এ সাধারণত কোনো হিটসিঙ্কও থাকে না। ছোট ফর্ম ফ্যাক্টরের পাওয়ারফুল ডিভাইস বিল্ড করার জন্য মাদারবোর্ডের VRM সেকশনে সাধারণত এই SPS গুলো ইউজ করা হয়। তো এখন এই SPSটা কিভাবে কাজ করে? ধরুন প্রসেসর হঠাৎ হাই লোড নিল, SPS দ্রুত রেসপন্স করে, পাওয়ার ডেলিভারি অ্যাডজাস্ট করে আর কারেন্ট সেন্সিং এর মাধ্যমে পাওয়ার আউটপুট অপটিমাইজ করে। এর ফলে পাওয়ার ডেলিভারি হয় ইনস্ট্যান্ট অ্যান্ড এফিসিয়েন্ট, আর কম হিট জেনারেশনের কারণে সিস্টেম থাকে কুল অ্যান্ড স্টেবল। তো আমরা কুলারটি লাগিয়ে ফেলবো এবং তার আগে থার্মাল পেস্ট লাগিয়ে নিচ্ছি যেন প্রসেসরটি কুল থাকে। তো মিনি পিসি এখন আমি আবার আগের মতো অ্যাসেম্বল করে ফেলি।
ছিল আমাদের টিয়ার ডাউন অন মিনি এফ মিনি পিসি। আমরা ইন ডিটেল জানলাম এই মিনি পিসিতে কি কি ইউজ করা হয়েছে। এখন এই মিনি পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 15,999 টাকায়। এই প্রাইসে আপনি পাচ্ছেন 8GB র্যাম এবং 256 SSD এর ভেরিয়েন্টটি। এছাড়াও আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর আরেকটা কথা, সারা বছর ব্যাপী 1000 টাকা স্টুডেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকছেই। এখন এই মিনি পিসি লাইভ এক্সপিরিয়েন্স করতে চলে আসুন আমাদের ঢাকার ঠিকানায় মিরপুর শপিং সেন্টার লেভেল 11 মিরপুর 2 ঢাকা। যতক্ষণ খুশি টেস্ট করে তারপর আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। আর পারচেজ করলেই কিউবিটস অফার করছে ইউনিক আফটার সেলস অফার। পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন তাহলে থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তো আজকে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।